আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। সাথে আছি আমি আনিকা, ফ্লাই ইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে। আজকে আমি কথা বলবো সৌদি আরবের নতুন একটি কোম্পানি আশিস প্ল্যান লিমিটেড কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু যে জবের অফার দেওয়া হয়েছে সেই জব সংক্রান্ত তথ্য নিয়ে। তো যারা সৌদি আরবের এই আশিস প্ল্যান লিমিটেড কোম্পানির তথ্যগুলি জানতে চান বা এর যে জবগুলি সার্কুলেট করা হয়েছে সেই জবগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ফ্লাই ইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদির জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি আসলে কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সৌদি কেমন দেশ। এখন চলুন জেনে আসি সৌদিতে আপনারা কোন পদে কাজ পেতে চলেছেন। তো বর্তমানে আপনাদেরকে আমি যেই কাজটির কথা বলবো বা যে জবটির কথা বলবো সেটি কিন্তু বাঙালিদের মধ্যে স্পেশালি প্রত্যেকের মধ্যেই দেখা যায় এই কাজ করার প্রবণতা অনেক বেশি, বা সবাই চান যে আপনারা এই সেক্টরে একটি কাজ পেতে। প্রিয় দর্শক, আপনারা আশা করি এই কাজটি গেস করে ফেলেছেন, সেটি হচ্ছে ড্রাইভিং। আপনারা অনেকেই কিন্তু বলেন যে আপু ড্রাইভার পদে আমরা কোনো দেশে যেতে পারবো কিনা, বা ড্রাইভিং এর কাজ আছে, এরকম কাজগুলো নিয়ে আপনি কথা বলুন। তো আজকে কিন্তু আপনাদের সেই প্রিয় টপিকে নিয়ে চলে এসেছি। প্রিয় টপিকটি হচ্ছে ড্রাইভিং। আপনারা কিন্তু সৌদি আরবের এই কোম্পানিতে গিয়ে ড্রাইভিং করতে পারবেন এবং সেখানে কিন্তু কোম্পানি আপনাকে অনেক অনেক সুযোগ সুবিধা দিবে। তো সুযোগ সুবিধার কথাগুলো আমি শুরুতেই বলে রাখি। এখানে আপনার ডিউটি টাইম হবে 10 ঘন্টা এবং আপনি কিন্তু 10 ঘন্টার বাইরেও আপনি ওভারটাইম করতে পারবেন। এখানে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা এবং ইকামা সম্পূর্ণটা ফ্রি। এই পুরোটাই আপনাকে বিয়ার করছে কোম্পানি এবং আপনি শুধুমাত্র আপনার খাবারটা ম্যানেজ করবেন। এখানে আপনার বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। আপনার শুধুমাত্র বয়সটা এর মধ্যে হইলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অন্যথায় পারবেন না। এবং এখানে আপনার বেতন হবে 1700 রিয়াল, যেটা কিনা কোয়াইট একটা ভালো অ্যামাউন্ট আপনার জন্য কিংবা যে কারোর জন্য। এবং প্রসেসিং টাইমটার কথা যদি বলি তাহলে কিন্তু বলতেই হয় যে প্রসেসিং টাইমটাও কিন্তু আমাদের খুবই শর্ট টাইম, মাত্র 30 দিন। 30 দিনের মধ্যে আপনি সৌদি আরবে যেতে পারছেন। ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড সৌদি আরবে শুধু যাবেনই না, সেখানে গিয়ে যে কোম্পানির কথা আমরা বলছি, বারবার বলছি, সৌদির ডিরেক্ট স্বনামধন্য কোম্পানি আশিস প্ল্যান লিমিটেড কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু আপনি কাজও করতে পারছেন এবং আপনার ইচ্ছে মতো কিন্তু আপনার যে ড্রাইভিং এর যে ব্যাপারটা এটাও করতে পারছেন। সো একটা এমন কাজ যেখানে কোনো বোরিংনেস নেই বা এমন কোনো গতবাধা কাজ না যে শুধু আপনি এতটুকুই করতে পারবেন, এর বাইরে কিছু করতে পারবেন না, এমনটা না। তো সব দিক থেকেই কিন্তু এই কাজের রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং অনেক মনের মতো একটা কাজ যদি বলা হয় তাহলে এই ড্রাইভিংটা হচ্ছে সেরকম একটি কাজ। তো যারা ড্রাইভার হিসেবে যেতে চান সৌদি আরবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনি সবার প্রথমে বা সব থেকে কম খরচে কম সময়ে চলে যেতে পারবেন সৌদি আরবে। তাই যারা যাবেন বলে মনস্থির করেছেন বা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করবেন এবং সরাসরি যোগাযোগ করতে হলে চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস মুগদাতে। এবার চলুন প্রিয় দর্শক জেনে আসি সৌদি আরবে যেতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে।
প্রথমে প্রয়োজন হবে পাসপোর্ট, এরপরে প্রয়োজন এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি যা কিনা ইংলিশে লেখা হতে হবে। এরপরে পাসপোর্ট সাইজের 6 কপির ছবি যা ল্যাব প্রিন্টেড এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং এর সাথে প্রয়োজন মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার। যিনি ভ্রমণ করবেন তার ব্যাংক স্টেটমেন্ট পেপারও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে সৌদি আরবে যেতে হলে কি কি পেপার প্রয়োজন, কি কি ওয়েতে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তাই দেরি না করে যারা যারা সৌদি যাবেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকেন তাহলে এটি লাইক দিবেন, এবং যদি আপনারা এ সংক্রান্ত আরও তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমাদের যারা যারা চ্যানেলে যোগ দিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউরোপ এবং মিডল ইস্টের যে কোনো রকমের আপডেট সবার আগে পেতে। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।